নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য পাস্তা রেসিপি নিয়ে এসেছি। নিয়ে নিয়েছি 3টে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, গাজর, আলু, বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পাস্তা সেদ্ধ করে। এবার দেখো, কড়াইতে তেল গরম করে প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, তারপর তার মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দেখো কী সুন্দর কালারফুল দেখতে লাগছে। তারপর সবজিগুলো যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেবো অল্প নুন। তারপর সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি সেটা নরম হয়ে যাবে। যখন বুঝবো যে সবজিগুলো ভালো করে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তারপর সবজিগুলোকে একটু কেটে কেটে দেখে নেবে, যে বুঝতে পারবে যে সেদ্ধ হয়েছে কি না। তারপর কি করব, মাঝখানটা একটু খালি করব, যাতে করে সেখানে আমি ডিমটা ফাটিয়ে দিতে পারি। এবার তোমরা চাইলে এই প্রসেসটা ফলো না করে আগে থেকেও ডিমের ভুজিয়া করে রেখে দিতে পারো, সেটাও দিতে পারো। আমি ওইভাবেও করি, আমি এইভাবেও করি। দুরকমভাবেই তোমরা করতে পারো। এইভাবে করলে কি হয়, পুরো সবজির মধ্যে ভালো করে ডিমটা মিক্সড হয়ে যায়, ডিমের টেস্টটা পুরোটাতেই বেশ ভালো করে পাওয়া যায়। আর ওই রকম করে রাখলে ওপর থেকে যদি পরে দিয়ে দাও শেষে ডিমের ভুজিয়াগুলো, তাতেও কোনো অসুবিধা নেই, ওটাতেও খেতে খুবই সুন্দর হয়, এটাও খেতে খুবই সুন্দর হয়। যখন ডিমগুলো দিয়ে দেওয়ার পর সবজির সাথে ভালো করে পুরো মিক্সড করে নিতে হবে। তেলের মধ্যে যেন সবজি এবং ডিম একসাথে সুন্দর করে ভাজা হয়। আর ডিম দেওয়ার পর অবশ্যই 1 ফোঁটা নুন অবশ্যই দেবে তোমরা। তারপর যখন দেখবো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবং ডিমটা পুরো সবজির সাথে ভালো করে মিশে গেছে, তারপর কি করতে হবে, যে সেদ্ধ করে রেখেছিলাম আমরা পাস্তাগুলো, মানে আমি সেদ্ধ করি একটু নুন দিয়ে, আর তারপর ওটার মধ্যে একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে পাস্তাগুলোর গায়ে মাখিয়ে রাখি। সেম প্রসেসে আমি চাউমিনও বানাই। তাহলে কি হয়, পাস্তাগুলো কড়াইতে যখন দিই সবজির সাথে লেগে লেগে যায় না। যখন সবজিটা ভাজা হয়ে যাবে পুরোপুরি, তারপর সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো, এবং পাস্তা দেওয়ার পর তারপর আরও একবার অল্প করে নুন দিতে হবে। নুনটা কিন্তু সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী দেবে তোমরা। কারোর টেস্টের অনুযায়ী নুন যদি দাও তাহলে কম বেশি হতে পারে। এরপর যখন পাস্তাগুলো অ্যাড করে দেবো, তারপর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে গেল।